এবারের নির্বাচন সবথেকে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ বলে প্রত্যেকেই বলছেন, কিন্তু এই নির্বাচনে কোনো রকম মৃত্যু হয়নি, একটাও লাশ খুঁজে পাওয়া যায়নি, এমনই মন্তব্য সবাই করছেন। এসআইআর এর সময় আমরা দেখেছি প্রচুর পরিমাণে মৃত্যু হয়েছে, এবং যে কারণে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাচ্ছে সবাই যে এরকম নির্বাচন বাংলায় এর আগে হয়নি এতটা শান্তিপূর্ণভাবে। না, দেখুন, শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে এর জন্য তো নিশ্চয়ই আমরা খুবই খুশি। এটা গণতন্ত্রের উৎসব। কিন্তু একই সাথে আপনি যেই ফ্যালাসিটা আপনি তুলে ধরলেন, যে এই এসআইআর এর নাম করে প্রায় 100 জনের বেশি মানুষ মারা গেছেন। তারা হয় হার্ট অ্যাটাকে মারা গেছেন, বা কেউ মানে অন্যান্য জায়গায় মানে আতঙ্কে মারা গেছেন। এই জিনিসগুলো আমরা দেখেছি। কেউ সুইসাইড করেছেন, প্রচুর বিএলওরা সুইসাইড করেছেন। তো এই যে বিষয়টা, সেটা হয়তো রক্তপাতহীন আপনার মনে হতে পারে, কিন্তু সেই মানুষগুলোর প্রাণের বিনিময়ে তো এই নির্বাচনটা হলো। এবং এখনো অবধি এই নির্বাচনে আমরা কিন্তু ভোটার তালিকা থেকে প্রায় 29 লক্ষ মানুষ, তাদেরকে আমরা যুক্ত করতে পারলাম না। তারা ভ্যালিড ভোটার, তারা সবাই ম্যাপড ভোটার। তারা ম্যাপিং হয়ে গেছিল। প্রথমে ড্রাফট লিস্টে তাদের নাম এসেছিল, পরবর্তীকালে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে, যেটা আর কোনো রাজ্যে কিন্তু তারা করেনি। বাংলার মানুষকে শুধুমাত্র তাদের ভোটাধিকার কাটতে হবে, তাদের ডিসএনফ্র্যাঞ্চাইজ করতে হবে, এই লক্ষ্য নিয়ে স্পেসিফিক্যালি বাংলায় বেছে বেছে লোকেদের ভোট কাটা হয়েছে। তো ওই 29 লক্ষ মানুষ তারা ভোট দিতে পারলেন না। তাদেরকে বাদ দিয়ে কি করে এই নির্বাচনটা আপনি কতটা এটাকে সুষ্ঠু বলবেন, সেটা তো আমি মানুষের ওপর ছেড়ে দেবো। কিন্তু আপাত দৃষ্টিতে, যেহেতু দেখুন দুটো ফেজে নির্বাচন হয়েছে, এবং বলতে নেই ওয়েদারও খুব ভালো ছিল, ওই জন্য মানুষ বেরিয়ে এসে ভোট দিয়েছে। ভোটার পার্সেন্টেজ, মানে ভোটার টার্ন আউটটা অনেক বেশি হয়েছে। এটা খুবই স্বাভাবিক, কারণ আপনি যদি জাস্ট সামান্য অঙ্ক ধরে ভাবেন, যে যেহেতু টোটাল নাম্বার অফ ভোটার্সটা কমে গেছে, মোট ভোটারের সংখ্যা কমে গেছে, তাই যতজন এসে ভোটদান করেছে সেটা আপনার মনে হচ্ছে সেটা বেশি। এটা যেহেতু আপনি পার্সেন্টেজে দেখছেন, কিন্তু অ্যাকচুয়াল যদি নাম্বারটা দেখেন, সেটা হয়তো খানিকটা বেশি। কিছুটা বেশি এই কারণেও, কারণ মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে, যে আমি বোধহয় এবার যদি ভোট না দিই, তাহলে ভোটার তালিকা থেকে হয়তো আমার নাম কেটে দেবে। এবং এরা তো শুধু নাম কেটে ক্ষান্ত থাকছে না, আমাদের তো অমিত শাহ বলে গেছেন যে 3টে ডি, হ্যাঁ, ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট। তো এরপরে তারা ভাবছে যে আমাদের নামটা কেটে যাবে, ডিলিট হয়ে যাবে, পরবর্তীকালে আমাদের ডিপোর্ট করা হবে, আমাদেরকে বাংলাদেশে পুশব্যাক করে দেওয়া হবে। এই জিনিসগুলো, এই যে মানুষের মধ্যে যে ভীতিটা সঞ্চার করা হয়েছে, এবং বিজেপির বিভিন্ন রাজ্য থেকে মুখ্যমন্ত্রীরা, আসামের মুখ্যমন্ত্রী এসে এসে মানুষকে ভয় দেখিয়ে গেছেন, যে আমার এখানে ঘুষপেটিয়াদের বার করেছি, বাংলা থেকেও ঘুষপেটিয়াদের বার করব। তো এই একটা আতঙ্ক থেকে মানুষ এসে তাদের ভোটাধিকারটা প্রয়োগ করেছেন। এবং আমার ধারণা, আমার যদি মানুষকে আমি যতটা রিড করতে পেরেছি, আমার রাজনৈতিক জ্ঞান বুদ্ধিতে যতটুকু বলে, এই মানুষটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সপক্ষেই ভোট দেবে। কে খাল কেটে কুমির ডাকে? কেউ খাল কেটে কুমির ডাকবে না। তারা জানেন যে আসামে প্রায় 18 লক্ষ বাঙালি, তার মধ্যে 12 লক্ষ হিন্দু বাঙালি, বাকিরা মুসলমান, তাদেরকে কিন্তু এই ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে। তো এই জিনিসটা বাংলার মানুষ দেখেছে, ভারতের মানুষ দেখেছে, তাই বাংলার মানুষ সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলেই আমার বিশ্বাস। বিভিন্ন এক্সিট পোলে দেখা যাচ্ছে বিজেপিকে এগিয়ে রাখা হচ্ছে, এবং তৃণমূল বেশ কিছুটা পিছিয়েই রয়েছে বলা যেতে পারে বিজেপির তুলনায়, এবং বাকিদের সংখ্যাও বেশ কিছুটা রাখা হচ্ছে সেখানে, কি বলবো? দেখুন, এটা মানে এক্সিট পোল নিয়ে আমি কি আর বলবো। দেশের যেই সমস্ত নিউজ এজেন্সিগুলো এক্সিট পোল করে, তাদের কতটুকু ক্রেডিবিলিটি আছে এটা বাংলার মানুষ, ভারতের মানুষ জানে। এর আগে তারা দেখিয়েছিল 2024 সালে মোদিজি নাকি 400 সিট নিয়ে তিনি ক্ষমতায় আসছেন, কিন্তু আমরা কি দেখলাম, যে সিম্পল মেজরিটিও নরেন্দ্র মোদিজি পেলেন না। তিনি পেয়েছিলেন মাত্র 240টা সিট লোকসভায়। তো সেই জিনিসগুলো আমরা দেখে নিয়েছি, ভারতের মানুষ দেখে নিয়েছে। এর আগে 21 সালেও আপনারা দেখেছেন, সব একদম রে রে করে এসেছিল যে হ্যাঁ, বিজেপি ক্ষমতায় চলে আসছে, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হচ্ছে। এবং শুধু তাই না, আপনি আশ্চর্য হবেন, 2016 সালেও দেখানো হয়েছিল সূর্যকান্ত মিশ্র মুখ্যমন্ত্রী হয়ে গেছেন, অধীর রঞ্জন চৌধুরী ডেপুটি চিফ মিনিস্টার হয়ে গেছেন। এই জিনিসগুলো আমরা দেখেছি। তো সেই জায়গা থেকে আমি এটা খুবই হলফ করে বলতে পারি, যে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর তার যে ট্র্যাক রেকর্ড, তিনি যে কাজ করেছেন, সেই কাজের খতিয়ান আমরা মানুষের সামনে তুলে ধরেছি। এবং সেই জন্য মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখবেন, এটা আমরা বিশ্বাস করি। আমি জানি যে 15 বছর একটা সরকার ক্ষমতায় থাকলে কিছু জায়গায় কিছু ফেটিগ আসে, কিছু প্রতিষ্ঠান বিরোধী হাওয়া একটা তৈরি হয়, কিন্তু আমি কিন্তু মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সেই কোনো প্রতিষ্ঠান বিরোধিতা, অ্যান্টি ইনকামবেন্সি আমি কিন্তু লক্ষ্য করিনি। কিছু জায়গায় স্থানীয় কিছু কিছু কেসেস হতেই পারে,
এত বড় একটা দল, মানুষের দল, সেখানে ত্রুটি বিচ্যুতি নিশ্চয়ই থাকবে। তার থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে আমরা আরো ঠিকঠাক ভাবে কাজ করতে পারবো, মানুষকে পরিষেবা দিতে পারবো। মমতা বন্দ্যোপাধ্যায় যেই 100টা প্রকল্প, 100র অধিক যেই জন কল্যাণমূলক যে প্রকল্পগুলো, সেগুলো মানুষ পেয়েছেন এবং আগামী দিনেও পাবেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় ফাঁকা আওয়াজ দেন না। বিজেপি রাজ্যগুলোতে আমরা দেখছি লক্ষ্মীর ভান্ডারের টাইপের যেই অ্যাসিস্ট্যান্স গুলো দেওয়ার কথা ছিল, এই লাডকি বাহেনা, লাডলি বাহিনী, এই সমস্ত যেগুলো তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে টুকে করেছে, একটাও তো কেউ পায়নি। বিহারে একবার 10,000 টাকা দিয়েছে, আর সমস্ত বন্ধ। তারপরে দিল্লিতে বলেছিল 2,500 টাকা দেবে, সেটা এখনো কেউ পায়নি। বলেছিল যে প্রথম সরকারে এসেই আমরা এটা দেব। তো যারা লক্ষ্মীর ভান্ডারকে মডেলকে চুরি করে, যারা একের পর এক রাজ্যে জুমলা দিয়ে বেরিয়েছে, সেইটা যারা ক্রিয়ান্বিত করেনি, তাদের থেকে আপনি নতুন করে কি আশা করতে পারেন? তো বাংলার মানুষ এ বিষয়ে সজাগ। তারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছেন, তারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আগামী দিনে তার অঙ্গীকার কি, তার পরিকল্পনা কি, সেটাও মানুষের সামনে রাখা হয়েছে। তাই রিপোর্ট কার্ড প্লাস ম্যানিফেস্টো, এটা আমরা মানুষের সামনে স্পষ্ট রেখেছি। এবং বিজেপিকে মানুষ ভরসা করবে না। তারা তো স্লোগানই দিয়েছে, ভয় আউট ভরসা ইন। কি করে বিজেপিকে মানুষ ভরসা করবে, যেই পার্টি কিনা বিভিন্ন তাদের যে রাজ্যগুলোতে, সেখানে বাঙালিদেরকে তারা বলছে যে তোমরা বাংলাদেশি, তোমরা রোহিঙ্গা, তোমরা ঘুসপেটিয়া, এই বলে বলে তাদেরকে বেশ কিছু জায়গায় ডিটেনশন সেন্টারে রেখেছে। তো তাদের উপর বাঙালিরা ভরসা করবে? একদমই করবে না। তাই এই যে এক্সিট পোলের কথাটা আপনি বললেন, এক্সিট পোলগুলো সম্পূর্ণ এগুলো ভাওতা, এগুলো জুমলা, এগুলো হচ্ছে বিজেপির থেকে টাকা খেয়ে মানুষকে বিভ্রান্ত করা, একটা প্রপাগ্যান্ডা করা। এটা করার মেন উদ্দেশ্যটা হচ্ছে বিজেপির যারা কর্মী সমর্থক আছে, যারা আর কি বুথে বসে, যারা কাউন্টিং এ বসবে, তারা যদি এখন থেকেই যদি ব্যাপারটা এরকম হয়ে যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসছেন, তাহলে তারা কোনো কাউন্টিং এজেন্ট পাবে না। তো সেই কারণে তাদের কর্মী সমর্থকদের মনোবল বাড়ানোর জন্য এই ধরনের কিছু ভাওতাবাজি তারা করেন, এক্সিট পোলের নাম করে। আমি আপনারাও একটা রেসপন্সিবল চ্যানেল, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা মানুষের থেকে ফিডব্যাক নিন, তাদেরকে জিজ্ঞেস করুন তারা কাকে ভোট দিয়েছে এবং তারা কাকে চাইছে সরকারে, এবং কি মনে করছে কে সরকারে আসতে চলেছে। এটা আপনারা যদি একটা সার্ভে করেন, সেখান থেকেই বেরিয়ে যাবে। এদের এই মন গড়া কিছু নাম্বারস ভাসিয়ে দেওয়া, ভোট শেষ হয়নি তার আগে থেকে নাকি এক্সিট পোল বেরিয়ে গেছে, বুঝতে পারছেন সে এক্সিট পোলের ক্রেডিবিলিটি। তো এদেরকে একদমই বিশ্বাস করার কোনো কারণ নেই। তৃণমূল কংগ্রেস আবারও ক্ষমতায় আসছে, এটা একটা ফোরগন কনক্লুশন।